আমি জানি না কেন রাতের বেলাতে সব মজার মজার খাবারগুলো চোখের সামনে ভাসতে থাকে। ফেসবুকে ঢুকো আর ইনস্টাগ্রামে ঢুকো, সব জায়গায় খালি এই রেসিপি তো ওই রেসিপি দেখে কি ঠিক থাকা যায় বলো? তখন মনে চায় না কিছু একটা বানায় খাই। বাসায় তেমন কিছুই ছিল না, ডিম ছিল, ডিম দিয়ে হচ্ছে বানায় ফেলছে একটা ভাইরাল রেসিপি। চলো এটা কেমন হয়েছে জানা যাক। তো যখনই আমার ক্ষুধা লাগে আমি কেন যেন ফ্রিজ খুলে দাঁড়ায় থাকি, ফ্রিজের মধ্যে কিছু না কিছু তো পাবোই। বাই দ্য ওয়ে, একটা কেক দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেক মজার একটা রসমালাই কেক। এটা কোন পেজ থেকে নিয়েছিলাম এটা পরে তোমাদেরকে জানাবো। তো এখন হচ্ছে যেহেতু ফ্রিজে কিচ্ছুই নেই তেমন খাওয়ার এবং কেক খেতেও ইচ্ছা করতেছিল না, তো আমি বের করলাম দুইটা ডিম এবং চিন্তা করলাম যে ডিম দিয়ে ভাইরাল একটা রেসিপি তৈরি করবো। বেশিরভাগ মানুষের আসলে ট্রাই করা শেষ, আমি মনে হয় শেষ ব্যক্তি যে এখনো এটা ট্রাই করে নেই। বাসায় কিছু থাকুক আর না থাকুক, ভাগ্যিস বাসায় ডিমটা থাকে, আর এই ডিম দিয়ে কিন্তু অনেক কিছু বানানো যায়। সো আমি আজকে যে ভাইরাল রেসিপিটা ট্রাই করতেছি, এটা তোমরা অনেকেই দেখছো এবং অনেকে হচ্ছে বানায় অলরেডি খেয়ে ফেলছো। আমি প্রথমে শসা কেটে নিচ্ছি, আর আমার না ছুরি দিয়ে কাজ করতে এত ভাল লাগে, আমার বটি দিয়ে কাজ করতে ইচ্ছা করে না। আর আমি ছুরির কাজটা শিখছি হচ্ছে আমার নানু থেকে, উনি এত সুন্দর করে সব সবজি কাটে। যদিও আমার হাতের কাজ এখনো শার্প হয়নি, আমি প্র্যাকটিস করতেছি, বাট আমি হচ্ছে ছুরিতে পেঁয়াজটা খুব সুন্দর করে কাটতে পারি। আমার আরো শিখতে হবে, মানে আমি চাই যে আমি সব রকম সবজি মাছ টাছ সব ছুরি দিয়ে কাটবো, এরকম আমার আমার খুব ইচ্ছা আর কি। আমার বটি দিয়ে কাজ করতে একদমই ভালো লাগে না। দেখো সুন্দর করে কাটতেছি না ছুরি দিয়ে এই পেঁয়াজ। ইদানিং আমি জানি না কেন ডিম হাফ বয়েল করতে চাইলে না হাঁসের ডিমটা হয় না, মানে অনেক দ্রুত হচ্ছে সেদ্ধ হয়ে যায়। 2-3 মিনিট রাখলে হচ্ছে সেদ্ধ হয়ে যায়, হাফ বয়েল আমি পারি না করতে। যাই হোক, এরপর হচ্ছে আমি ডিমের খোসা ছাড়িয়ে নিলাম, যেখানে হচ্ছে ডিমের খোসাতে ডিম অর্ধেক লেগে গেছে, ভালো করে ছাড়াতে পারি নাই। আর এখন হচ্ছে আমি অনেকগুলো মরিচ টরিচ দিয়ে সবকিছু মাখতেছি। মরিচ মাখানোর সময় না কোনো কিছুই মনে হয় না, শান্তি মতো মাখতে থাকি। এরপর যে হাত জ্বলা শুরু হয়, এই যে এখন আমার হাত জ্বলতেছে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক, এবার হচ্ছে কাসন দিয়ে আমি অ্যাড করতেছি, আর সাইডে যে তোমরা শসা দেখতে পাচ্ছ এটাও হচ্ছে আমি এটার ভিতর অ্যাড করব। তারপর অ্যাড করব হচ্ছে আমি সরিষার তেল। আর আমি অনেকগুলো মরিচ দেওয়ার পরও না আমার হচ্ছে স্যাটিসফ্যাকশন আসতেছিল না, এই জন্য আমি একটা কাঁচা মরিচও অ্যাড করছি। বোম্বাই মরিচ থাকলে আমি এইটাও অ্যাড করতাম, ওইটা তো টেস্ট অন্য লেভেলেই নিয়ে যায়, অনেক মজা লাগে। আচ্ছা, এবার সরিষার তেল অ্যাড করে এবার সবগুলোকে হচ্ছে ভালো করে আমি মিক্স করব। আর আমি হুদাই তোমাদেরকে রেসিপি বলতেছি, কজ এটা পুরো অনলাইনে ভাইরাল একটা রেসিপি, মোটামুটি সবাই চেনে। তবে যেই মামা থেকে হচ্ছে ইন্সপায়ার হয়ে এগুলো বাসায় বানানো হয়েছে, আমার মনে হয় কি এই জিনিসটা বের করতে তার হাতেটাই হচ্ছে বেস্ট হওয়ার কথা। আমরা যারা হচ্ছে ট্রাই করতেছি, আমরা কপি করতেছি আর কি, ওইগুলো ওনার হাতের মতো এত মজাদার হবে না। বাট যারা অলরেডি হচ্ছে ট্রাই করছে, অনেকেই বলছে অনেক বেশি মজা হয়েছে। সো আমি অন্যদেরটা জানি না, বাট আমি হচ্ছে কপি করে তেমন একটা ভালো ফল পাই নাই। এই যে এই জিনিসটা হচ্ছে এখন আমি খাচ্ছি, কিন্তু আমার কাছে মুখে দিয়ে মনে হলো কি যে এটা হচ্ছে ডিম ভর্তা যে বানাই বাসার মধ্যে, ওই রকমই লাগছে। আমার কাছে কোনো কিছু চেঞ্জ মনে হয় নাই। যদিও হচ্ছে আমি একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে তেঁতুলের চাটনি, ওটা আমি অ্যাড করে নাই। বাট তবুও আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ডিমের ভর্তা, এর এর বাইরে আমার কাছে তেমন কিছুই মনে হয় না। তোমরা যদি কেউ ট্রাই করে থাকো অবশ্যই আমাকে জানাবা যে তোমাদেরটা কেমন লাগছে, এবং তোমরা কি এরকম ভাবেই করছো কিনা বা অন্য কিছু অ্যাড করছো কিনা। আমার কাছে মোটামুটি লাগছে ডিমের ভর্তা যেমন লাগে আর কি তেমনই। সো yeah, that's it for today.